আমি 3 কেজি রান্না করতে গেছি, আমি কাছে এত 3 কেজি হবে না, আত্মীয়-স্বজন খায়, আত্মীয়-স্বজন যদি খায় সেটা যদি লাগে হেলে হেলে আমি ম্যানেজ করে খাওয়া ভালো আছে না। ভাই তুমি এটা একটু ভিডিওটা একটু উঠাই দাও না, আমার গানটা এই জায়গা ভাইয়া। হ্যাঁ পিতামাতা সমতুল্য সকল ভক্তজন, বিদেহী আমার আত্মা কাকিমা তিনি চলে গেছেন, সবাই বসে আছেন। তিনিও একদিন ছিলেন যেদিন হয়তো অন্যের শেষ অনুষ্ঠানে আপনারও মনে করতে হবে আমি তাহলে বৈষ্ণব এসে আপনার যেদিন শেষের বিদায় হবে বৈষ্ণব কথা হরি কথা শোনাবে, আমার গৌর সুন্দর নিজে কৃপা করবে। দেখেন গোবিন্দ ভট্টাচার্য আমার গৌর সুন্দর অতি পরম ভক্ত, গৌর সুন্দরের সাথে থাকতেন। আমার গৌর সুন্দর ওনাকে স্বপ্নদ্রষ্টা হয়ে শিলাখণ্ডে গোপীনাথ রূপে তার সেবা করেছিল। গোরাচাঁদ নামে আমার গোবিন্দ ঘোষের একটি ছেলে ছিল, মারা গেছে। বলছি যে প্রভু তুমি আমার ছেলে তো মারা গেছে, আমার শেষকৃত্য অনুষ্ঠানে কে আমার গলায় ধরে আমাকে উদ্ধার করবে? শেষের দিকে ভব নদীর কিনারে যেদিন যাবি আমি জয় হরিবল গৌর হরিবল বলে তোকে পার করে দেব।
এখানে এমনি ভাগবতীয় কথা এমনি মাতৃ সম্মেলন হয়, তাই কেন জানেন ভক্ত যারা বসে বসে কীর্তন শুনছেন। আমার যে কাকিমা ছিল, এই যে যারা আমার কাকিমা বয়সী বয়সী, এদের যারা আগের মানুষ ছিল, কত সরল কত সহজ মানুষ ছিল, এরা যার যে আপন দেশে আমেরিকায় চলে গেছে। আমরা এটা বুঝতে হবে, তাদের নৌকা ছেড়ে গেছে, আমরা আমাদের নৌকা যেদিন ছাড়বে, আমাদের নৌকা কি উপারে যাবে না কাল তুফানে বৈশাখী ঝড় এসে তাই একথা বলা নিঃসন্দেহ। আমার যারা মাতৃ বয়সী, এরা প্রত্যেকটি মা যেমন সতী সাধ্বী তেমনি বৈষ্ণবী, যদি তাই না হতো এমনি অনুষ্ঠানে এমন বৈষ্ণব ভক্ত জড়ো হয়ে থাকে আজকের এই শেষকৃত্য অনুষ্ঠানে জয় হরিবল গৌর হরিবল বলে তার উদ্ধারের জন্য কত ভক্ত ছুটে এসেছে। আমার গৌর কীর্তনের মধ্যে আপনারা দেখেছেন আমার গৌর সুন্দর আজকে আসরে এসেছে, তার আওয়াজ যদি হতো তাহলে এই সবার মধ্যে জল করে আমার গৌর গোবিন্দের সেই চরণ তোমার দিত না। তাই বিশ্বাস করতে হবে, যেখানে ভক্তগণ বসে বসে কীর্তন করে মধুর হরিকথা হয়, আমার শ্রীমতী রাধারানী সহ গোবিন্দ হয় সেখানে। তবে হ্যাঁ, অশোক একটা গানের মধ্যে বলেছে সব সাধনার এক সাধনা মূল, যদি পিতা মাতার ঘরে তাল ঠিক রেখে গোবিন্দকে বজা হয় তাহলে সেই গোবিন্দ মিলে। পিতা মাতা ব্যতিরিক্তে কোনো গোবিন্দ কোনো দেবতার কৃপা হয়। আমার এই দাদা, আমরা এই জায়গায় অনেক দূর থেকে আসি, পরিচিত, আসলে আপন আপন বলি, এমন একদিন আসবে দেখবেন আজকে হরিকথা কৃষ্ণ কথা ভালো লাগছে না, এই দেহের রূপ যৌবন জ্বর যেদিন ছড়ে যাবে আপনার আমার কথা কেউ ভাববে না, সেদিন আর কেউ ভাববে না, কামাই রোজগার চলে যাবে, একমাত্র গোবিন্দ হবে পথের সাথী। যেদিন আপনার ওই মাটির কলসি একটা কোপ মেরে সামনের দিকে তাকিয়ে চলো, আর কি ওই মহা শ্মশানে আপনি অন্ধকার ঘরে ঘুমিয়ে বসবেন, একমাত্র আমার পাশে সাথী হয়ে বলবে আরে জীব, এতদিন তোর মনে ছিল না, তাই আমার অনুরোধ, আমাদের যাদের পিতা মাতা নেই বেঁচে এই আসরে বসে তাদের উদ্দেশ্যে একটু প্রার্থনা করবো, আর যাদের আছে মনে ভুলেও যেন কষ্ট না দেয়, তাদের হারিয়ে গেছে তারা জানে পিতা মাতা বিয়োগের কত ব্যথা। পিতা মাতা যদি প্যারালাইজড হয়, যদি পঙ্গু হয়, বারান্দা যদি বসে থাকে, দিগন্তে ক্লান্তি শেষে কাজ করবো সেরে গিয়ে ডাক দিতে পারি মা, ও বাবা ঘরে আসো, যেদিন ডাকবে না সেদিন শূন্য বুকে ডাকতে হবে। আর পরের মা বাবা সেদিন বলতে হবে আরে আজকে বাবা তাই বর্তমানে আমাদের সমাজের অবস্থা যা, যারা ছোট আছে এদের এই গানগুলো, যারা 25-30 বছর ছেলে এদের বসে শুনতে হয়, কেননা পিতা মাতা আমরা এই পর্যন্ত সেই সিদ্ধান্ত নিয়েছি, বুঝেছি পিতা মাতার চরণ আর বৈষ্ণবের চরণগুলি ব্যতিরিকে শেষ জীবনে আর কোনো কিছু সম্ভব হবে না, সম্ভব। তাই পিতা মাতা পরম দেবতা, তাদের মনে কোনোদিন আমরা যেন ব্যথা মেরে, তাই আমার বাবু গাইলেন পরম দেব দেবতা, দিয়েছি এতক্ষণ লইছে এতক্ষণ খাই পারবি
বাইরে গায় বাইরে দিক বাইরে পুরো না বাইরে যাইস না মা তুই যাইস না তোর মায়া উঠাইছে ওই তোর মায়া আইছে তোর মায় তোর মায়া আইছে ওই পিতা ধর্ম আমি না বুঝিলে ভাই মাতা পিতা মরুরি ওরে পিতা মাতার মতো পরম এই জগতে নাই এই তো গাইস দূরে যাইস না কোনো বট নিয়ে বয় নির্গুলি নিয়ে বয় গাই না কোনো গান শুনবে কানে কয় মা জান যে গর্ভধারিণী মা তার কাছে কেমন সে জানে কেননা আমরা বুঝি কখন সংসার মাঝে থেকে থেকে যারা সংসার জীবন করে আশার সংসারে যখন কোনো প্রকার ব্যাঘাত ঘটে তখন দেখবেন স্ত্রী পুত্র সবাই বলে এখন বুঝি আমাদের ভরণ পোষণ করতে হচ্ছে দূর দেশ থেকে আসলে স্ত্রী আগে হাতে ব্যাগটা নিয়ে বলে, আমার জন্য কি এনেছো? তোর মা দৌড়ে এসে বলে বাবা রে তুই খেয়েছিস? এজন্য ছেলেপেলে রেখে যায় ছোটবেলা আমাকে 8-10টি বছর